হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসে আমি একটা অদ্ভুত সুন্দর ফ্রেজের ব্যবহার তোমাদের শিখিয়ে দেব। রোজকার ইংরেজিতে কথা বলতে গেলে এই ফ্রেজটার গুরুত্ব অপরিসীম। তো চলো দেরি না করে কিভাবে ফ্রেজটা আমরা ব্যবহার করব আর কোন ধরনের বাক্য ইংরেজিতে বলার সময় বা লেখার সময় আমরা ফ্রেজটা ইউজ করব সেটা জেনে নিই। তো ক্লাস শুরুর আগে আমি কয়েকটা সেন্টেন্স বাংলায় বলছি। দেখো তো এই ধরনের সেন্টেন্স আমাদের প্রায় রোজই বলতে হয় কিনা। আমার তো মনে হয় রোজই বলতে হয়। অনেক দিন ধরে আমি তার মিথ্যা সহ্য করে আসছি, আর পারছি না। দিনকে দিন বসের ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে, আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। শ্বশুর বাড়িতে অত্যাচারিত হতে হতে সে তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। যে কোনো সময় তার ধৈর্যের বাঁধ ভেঙে পড়তে পারে। এই যে সেন্টেন্সগুলো আমি বললাম বাংলায়, এই সেন্টেন্সগুলোতে কিন্তু একটা জিনিস পরিষ্কার। কোনো ব্যক্তি অত্যাচারিত হতে হতে, দুর্ব্যবহার পেতে পেতে বা হতাশাগ্রস্ত হয়ে তার ধৈর্য বা সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছে, এতটাই যে তার পক্ষে আর নিজেকে সামলানো সম্ভব হচ্ছে না। আর এই ধরনের সেন্টেন্সগুলোই যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমরা একটা ভীষণ সুন্দর ফ্রেজ ব্যবহার করব। আর সেই ফ্রেজটা হচ্ছে অ্যাট দি এন্ড অফ ওয়ান্স রোপ। At the end of one's rope, এই at the end of one's rope এই ফ্রেজটা ব্যবহার করে আমরা বোঝাতে পারবো কোনো ব্যক্তি তার ধৈর্য বা সহ্যের একদম শেষ সীমায় পৌঁছে গেছে, এমন সীমায় পৌঁছেছে যে তার পক্ষে আর নিজেকে সামলানো সম্ভব হচ্ছে না। সে যে কোনো সময় রাগে বা ক্ষোভে ফেটে পড়বে। তো চলো বোর্ডে যে বাক্যগুলো লেখা আছে সেগুলো এবার আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি। আমি সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছি। আই অ্যাম, তার ধৈর্যের বাঁধ ভাঙল বলে, মানে সে তার ধৈর্যের শেষ সীমায় আছে, এমন একটা জায়গায় আছে যে তার পক্ষে আর ধৈর্য ধরা বা আর সহ্য করা সম্ভব নয়। হি ইজ, আমার মনে হয় তুমি এতটাই হতাশ এবং বিরক্ত যে আর নিজেকে সামলাতে পারছো না। এই যে এতটাই হতাশ এবং বিরক্ত একজন ব্যক্তি যে তার পক্ষে নিজেকে আর সামলানো সম্ভব হচ্ছে না। তাই এখানে পুরো মিনিংটাই দিয়ে দেওয়া আছে। এই যে ধৈর্যের বাঁধ বা সহ্যের শেষ সীমায়, এর যে অর্থ তা এই সেন্টেন্সটা সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছে। আমার মনে হয়, আই থিঙ্ক ইউ আর, সে মনে হয় ক্ষোভে ফেটে পড়তে চলেছে। মনে হচ্ছে যে সে ক্ষোভে ফেটে পড়তে চলেছে। তা মনে হওয়া ইংরেজি কি? ইট সিমস দ্যাট সে, হি ইজ, বাকিটুকু আমরা ফিল করব ফ্রেজটা ব্যবহার করে। সমীর তেলে বেগুনে জ্বলে উঠল বলে, মানে অনেকক্ষণ ধরে সমীরকে উত্তপ্ত করা হচ্ছে, এমন একটা পর্যায়ে এসে গেছে এইবার সে তেলে বেগুনে জ্বলে উঠবে, আর সে নিজেকে সামলাতে পারবে না। সমীর ইজ, এরপরে আমরা ফ্রেজটা বসিয়ে দেবো, আর ফ্রেজটা বসিয়েই এই বাক্যগুলো আমরা কমপ্লিট করব। আই অ্যাম at the end of my rope, তার ধৈর্যের বাঁধ ভাঙল বলে। হি ইজ at the end
of his এখানে ওয়ান্স বসানো হয়েছে, মানে ফ্রেজটাকে বোঝাতে গিয়ে এবার বাক্যে যার কথা বলা হবে তাকেই এখানে আনতে হবে। আমি হলে মাই, হি হলে বা শি হলে হিজ বা হার, ইউ হলে ইয়োর, দে হলে দেয়ার, উই হলে আওয়ার, এরকম বসাতে হবে। আমার মনে হয় তুমি এতটাই হতাশ এবং বিরক্ত যে আর নিজেকে সামলাতে পারছো না। আই থিঙ্ক ইউ আর at the end of your rope. I think you are at the end of your rope. সে মনে হয় ক্ষোভে ফেটে পড়তে চলেছে। সে মনে হয় ক্ষোভে ফেটে পড়তে চলেছে। মনে হয় it seems that he is at the end of his rope. সমীর তেলে বেগুনে জ্বলে উঠল। অর্থাৎ কিনা সে এমন একটা মানসিক অবস্থায় পৌঁছেছে, সে তার ধৈর্য এবং সহ্যের এমন একটা সীমায় পৌঁছেছে যে তার পক্ষে আর নিজেকে সামলানো সম্ভব হচ্ছে না। তাই আমি এখানে লিখেছি যে তেলে বেগুনে জ্বলে উঠল বলে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে? সমীর ইজ at the end of his rope. সমীর তেলে বেগুনে জ্বলে উঠল বলে। সমীর ইজ at the end of his rope. at the end of his rope এই ফ্রেজটা দিয়ে আমরা বোঝাতে পারবো মানুষ যখন তার ধৈর্য বা সহ্যের শেষ সীমায় পৌঁছায়। মানুষ এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে, এতটাই বিরক্ত হয়ে যায় যে তার পক্ষে নিজেকে আর সামলানো সম্ভব হয় না। সে ক্ষোভে বা রাগে ফেটে পড়ে। আর এই অবস্থাটা বোঝাতে গেলেই আমাদের অ্যাট দি এন্ড অফ ওয়ান্স রোপ ফ্রেজটা ব্যবহার করতে হবে। দরকার হলে এই বোর্ডের একটা, যদি মনে করো বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশটটা নিয়ে তোমাদের কাছে রাখলে যখন তোমরা কথা বলবে নিজেদের মধ্যে এই ফ্রেজটা ব্যবহার করে, তখন কিন্তু এই স্ক্রিনশটটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারো যদি কোথাও আটকে যায় বা বুঝতে অসুবিধা হয়। কিন্তু আমি মনে করি এই ফ্রেজের ব্যবহার ভীষণ সহজ এবং এই ফ্রেজ অনেক অতিরিক্ত শব্দের অর্থ নিজের মধ্য দিয়ে প্রকাশ করে। যেমন তৃতীয় সেন্টেন্সটা যদি দেখো, আমার মনে হয় তুমি এতটাই হতাশ এবং বিরক্ত যে আর নিজেকে সামলাতে পারছো না। সেন্টেন্সের এই লম্বা পার্টটা কিন্তু অ্যাট দি এন্ড অফ ওয়ান্স রোপ ফ্রেজটাকেই নির্দেশ করে। তাহলে দেখলে অনেক অতিরিক্ত শব্দ কিন্তু আমরা এই ফ্রেজটার মধ্যে নিয়ে নিতে পারছি, আর এর ব্যবহার ভীষণ সহজ। এবার তোমরা নিজেরা অ্যাট দি এন্ড অফ ওয়ান্স রোপ অথবা অ্যাট দি এন্ড অফ সামওয়ানস রোপ ফ্রেজটা ব্যবহার করে নিজেদের ভেতরে ইংরেজিতে কথা বলো। যদি কোথাও আটকে যায় তাহলে আমাকে লিখে পাঠাও ভিডিওর কমেন্ট সেকশানে। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।